মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে মা পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটি ডাক, যে ডাক শাশ্বত ভালোবাসার, পবিত্র অনুভূতির। মা শব্দের মধ্যে লুকিয়ে আছে সমগ্র পৃথিবীর ভালোবাসা। আজ বিশ্ব মা দিবসে শ্রদ্ধা জানাই সকল নারীকে। আজকের নারী আগামী দিনের মা। আজ মা দিবস। মা দিবসে আমরা যখন মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি, ঠিক তার কয়েকদিন পূর্বেই আমাদেরই দেশের কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল নারীদের বিষোদ্গার করেছেন। ঢাকা ইউনিভার্সিটির মতো একটি শিক্ষাপীঠে নারী প্রতিকৃতিকে লাঞ্ছনা করা হয়েছে। গভীর বেদনা নিয়ে আমাদের বাংলাদেশকে সে দৃশ্য দেখতে হয়েছে। আজ যখন আমরা মা দিবসের মাহাত্ম্য প্রচারে গণমাধ্যমগুলো ব্যস্ত, তখন হয়তো কর্মজীবী কোনো মা তার কোলের সন্তানকে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। মায়ের কোনো অবস্থান নেই। ধনী গরিব নির্বিশেষে সকল নারীর মাতৃত্ব আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। ইট ভাঙেন যিনি শ্রমজীবী মা অথবা কর্পোরেট কোনো নারী, যিনি সন্তান রেখে অফিসে ব্যস্ততার ফাঁকে ভিডিও কলে দেখে নেন সন্তানের মুখের হাসি। গ্রামের সেই মা যার সন্তান হয়তো পেটের তাগিদে পাড়ি জমিয়েছেন বিদেশে। ঈদের দিনে সে সন্তানের কথা মনে করে হয়তো মায়ের চোখে নীরবে ঝরে পড়ে অশ্রু। সন্তানের মঙ্গল কামনায় রাতের পর রাত জায়নামাজে হাত তুলে মায়ের প্রার্থনা সিনেমার বহুল আলোচিত একটি চরিত্র। আজ মা দিবসে আরেকটি প্রাসঙ্গিক বিষয় হল অভিভাবকত্ব আইনে মায়ের অধিকার। এখনো জঠরে রাখা সন্তানের পূর্ণ অধিকার পায় না আমাদের নারী। নারীর কোলের সন্তান ছিনিয়ে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইন 1890 বিধান অনুযায়ী নাবালকের স্বাভাবিক এবং আইনগত অভিভাবক হলেন পিতা। মাকে সন্তানের অভিভাবক নয়, বরং প্রতিপালনকারী হিসেবেই দেখা হয়। ইসলাম শরিয়া মতে মা 7 বছর বয়স পর্যন্ত এবং মেয়ে শিশুকে বয়সন্ধিকাল পর্যন্ত মা তার জিম্মায় রাখতে পারে। শুধুমাত্র মা দিবসে বছরে একদিন মাকে মহিমান্বিত না করে, বরং যখন একটি রাষ্ট্র একজন নারীকে মাতৃত্বের অধিকার আর তার সম্মানের জায়গায় তাকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিনই মা দিবস যথার্থ তাৎপর্যময় হবে।